হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশেষে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে টাকলা ওয়ার্ড ইউজ করেছিলাম। তো টাকলা ওয়ার্ডটা ইউজ করেছিলাম এই জন্য যে ওই টাকলা ভাইয়ের নাম তো ইকবাল। তো আমি ওনার নামটা আমার মনে ছিল না। তো কালকে আমার একটা ভিডিও পেলাম, ওনারই একটা ভিডিও পেলাম, তারপরে দেখলাম ওনার ইকবাল, মানে তখনও জানতাম বাট মনে ছিল না নামটা। তো যাই হোক, টাকলা ওয়ার্ডটা আবার ইউজ করা উচিত হয়নি। তো কারো খারাপ লাগলে তার জন্য সরি। তো ইকবাল ভাইয়ের একটা ভিডিও পোস্ট হয়েছে দুদিন আগে। তিনি তো সে বুবলির লাস্ট সিনেমাটা, যে সিনেমাটায় বুবলি প্রেগনেন্ট ছিল, সেই সিনেমাটার ডিরেক্টর বা পরিচালক ছিল। তো সেই সিনেমাটায় থাকতেই তো সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক হয়েছে। তো ওনার মুখে শুনুন যে বুবলির আসলে বুবলি কি করেছে, মানে বিয়ে করেছে নাকি করেনি, উনি ডিটেলসে বলছে। ওনার মুখে শুনুন বুবলি আদৌ কি করেছে। আমি পাসওয়ার্ডে শুনে যাচ্ছি যে তাদের সাথে একটা গুড রিলেশন। এমন তোমার বন্ধু হিসেবে তোমার কি পরামর্শ ছিল? আমার পরামর্শ ছিল, আমার স্পষ্ট আমি তারে বলছিলাম যে কাজটা বাজে কাজ করছে। কি বলেছিল? কাজটা বাজে করছেন বলছিলাম আমি। কেন? আমার কাছে মনে হয় না কাজটা আসলে তো এই যে এখন যেসব শিশু দাঁড়িয়েছে, আমার করতে পারে না, আমারটা রাইট দিচ্ছে না, রাইট বিয়ে করতে পারে না। বিয়ে করছে কিনা তুমি দেখছো? তা তো বুবলি তো দাবি করেছে পুবাইলের কাজে, পুবাইলের রেজিস্ট্রি বিয়ে হয়েছে। তা ও দেখা না কেন? সাকিব তো অস্বীকার করেনি যে বিয়ে করেনি। আমার কাছে অস্বীকার করছে, তো ওটা ব্যাপার না। এই জন্য কি তুমি দাবি করেছো যে সাকিব বুবলির বিয়ে হয়নি? আমি তো প্রথম দিনই বলছি, আমাকে নিজে সাকিব নিজে বলছে, একবার না 100 বার বলছে আমারে। কিন্তু তোমার নায়িকা বুবলি তোমাকে কখনো বলে যে ইকবাল ভাই আপনি এভাবে বলছেন বা এটা নিয়ে তোমাকে? না, বুবলি তো আবার বলছে যে আমি কাবিন করছি। বুবলি আবার উঠানাই বলছে। বুবলি আবার বলছে আমি কাবিন করছি, বিশ্বাস করেন আমি কাবিন করছি। আমি বুবলির বলছি যে তোমার কাবিন হয় না, তুমি। আমি নিজে বুবলিকে প্রশ্ন করছিলাম, তোমার টকশো বলে না, আমি ব্যক্তিগত বুবলিকে নিজেও প্রশ্ন করছিলাম। বুবলি বলছে না ভাই আমার কাবিন হয়েছে, আমার বাসায়। সাকিব বলছে যে না আমার হয় নাই। টুইটারে তো কোনটা সত্য কোনটা মিথ্যা তারাই জানে। তো তাহলে তুমি বীর সিনেমার গানটা করলা কিভাবে? এই কিভাবে রাগটা? কারণ যখন তুমি সিনেমার শেষ গানটা করো, ক্যামেরাম্যান শাহিন আছে না, সাইবুল শাহিনটা বলছিলাম খবরদার শাহিন এইখান থেকে ক্যামেরা যেন নিচে না থাকবো। লোকজনকে কেন বুঝাই না? কারণ তখন তো ইতিমধ্যে বুবলি তখন সন্তান সম্ভব মা। আমি তোমার বলি তখন তো প্রায় 6-7 মাসে তার অবস্থা, ঠিক আছে? 4-5 মাস তো হবেই। হ্যাঁ, না বেশি হবে, 6-7 মাসই হবে। শাহিনকে বলছি যে ক্যামেরা এই থেকে এই বন্ধ থাকবে, ক্যামেরা কিন্তু এই থেকে নিচে আর নামবে না। শাহিন ওইভাবেই শুট করছে গানটা, ঠিক আছে? লোকজন, ইউনিটের লোকজন না গানটা করছিলাম, ইউনিটের লোকজন তো সবাই জানে বাবু, এটা তো আর বলে লাভ। কিন্তু সবাইকে বলে দিচ্ছে কেউ যেন মুখ না করে। বলছিলাম ছবি সাজতে বলছিলাম। তারপরে বুবলি যখন আমেরিকা গেল সেটা তুমি জানতা? হ্যাঁ জানতাম। অপু বিশ্বাসের একটা টকশো দেখছিলাম, সেখানে বলছে যে জয়ের বাবার সাথে ইকবাল ভাইয়ের দ্বন্দ্ব, যে কারণে ইকবাল ভাইয়ের সাথে আমি কথা বলি না, এটা তার সাক্ষাৎকারে বলছে। তো যাই হোক, এটুকু শোনানোর মানেই হচ্ছে আমার এইটুখানি যে সেই কদিন আগে আর একটা যে ভিডিও পোস্ট করেছিলাম সেখানে উনিও বলেছিল, সেই কি সুরজ বাঙালি নাকি সে বলেছিল। তো তার কথায় বুবলির অনেক ভক্তরা বলেছিল সুরজ বাঙালি ভুজুং বাজুং বলছে, এরম অনেক কিছু বলছে। তো ইকবাল ভাইকে সবাই চেনেন, যেটা শাকিব খান বুবলির লাস্ট সিনেমার প্রডিউসার বা ডিরেক্টর। সে মুখেও তো শুনলেন, তার মুখে তো একই কথাই শুনলেন যে বুবলির বিয়ে হয়নি। শাকিব খান তাকে একবার না 100 বার বলেছে তো বুবলির বিয়ে হয়নি। আর সেই সিনেমাটার সময় বুবলির তখন 6-7 মাসের প্রেগনেন্ট। সে সিনেমাটা সবাই দেখে বুঝতেও পেরেছে, কারণ তার পেটটা দেখে অনেকেই বুঝতে পেরেছে। সে গানটা ছিল আমি মিস বুবলি, তো পুরো বোঝাই যাচ্ছিল যে বুবলি প্রেগনেন্ট বা কিছু। বুবলি বলেছে কাবিন নামা আছে, কিন্তু ইকবাল ভাইও কিন্তু বলছে সে দেখাচ্ছেন না কেন। তা আমার কথা হচ্ছে এইটাই যে ইকবাল ভাই তো আর অপু বিশ্বাসের ভাড়া করা কেনা কোনো কিছু না। ইকবাল ভাইকে তো অপু বিশ্বাস কোনো কিছু তো কিনে রাখিনি। তাহলে ইকবাল ভাই আজকে একটা সত্য কথা বললো, তো এবার কী বলবেন? এবার বুবলি ভক্তরা কী বলবেন যে ইকবাল ভাইকেও কি অপু বিশ্বাস টাকা দিয়ে মুখ খুলিয়েছে? এবার কি আপনারা সেটাই বলবেন? আপনারা পরকীয়া রানীর সাপোর্টার, মানা কথা, পরকীয়াকে সাপোর্ট করেন। আপনারা পরকীয়া করতে ভালোবাসেন তাই পরকীয়াকে সাপোর্ট করেন। তাহলে এবার কি বলবেন?
ইকবাল ভাইয়ের সঙ্গে তো বুবলি অপু বিশ্বাসের মতো এখন অত ভালো সম্পর্ক নেই, আগে ছিল এখন নেই। সেই ইকবাল ভাই এখন তার সত্যিটা প্রকাশ করলো যে বীর সিনেমাতে তার ক্যামেরাম্যানকে বলেছে এখান থেকে এইটুকু তুলতে, এর বেশি যাতে নিচে না নামে, মানে এখান থেকে এইটুকু, তার নিচে যাতে না নামে ক্যামেরাম্যানকে বলেছে, সেইভাবেই ক্যামেরাম্যান করেছে। কিন্তু সব কিছু তো আর অত ইয়েতে হয় না, একটু হলেও তো বডি দেখাতে হয়, সে একটু বডিতেই লোকে বুঝতে পেরেছে যে অরিজিনালি কী কেসটা ছিল। তো আমার কথা, আমার বক্তব্যটা হচ্ছে এটাই। তো এবার আপনারা কি বলবেন, বুবলি ভক্তরা যে বলবেন ইকবাল ভাইকেও কি অপু বিশ্বাস পয়সা দিয়ে মুখ খুলিয়েছে বুবলির সম্বন্ধে বলার জন্য? হ্যাঁ, বুবলির দিন দিন বুবলির সব কেচ্ছা কেলেঙ্কারি সবই তো বেরিয়ে যাচ্ছে। এবার কি বলবেন, এবার কি বলবেন আপনারা? পরকীয়ার রানী পরকীয়া করেন, তাই পরকীয়াকে সাপোর্ট করেন, ঠিক আছে? আর সারাক্ষণ অপু বিশ্বাসকে নিয়ে এত আজে বাজে ভিডিও পোস্ট করছেন, ফেসবুক তো এখন খোলাই যায় না, অপু বিশ্বাস এই অপু বিশ্বাস ওই। আজকে ইকবাল ভাই একটা সত্য কথা বলেছে, সত্য কথা প্রকাশ করেছে। আজ এতদিন পরে 2 দিন আগের ভিডিও যে প্রকাশ করেছে, যে বুবলি বলেছে আমার কাবিননামা আছে, কিন্তু শাকিব খান আমাকে একবার না 100 বার বলেছে তাদের বিয়ে হয়নি। এবার কি ইকবাল ভাইকেও কিনে রেখেছেন? তাহলে বুঝুন অপু বিশ্বাস এবার ইকবাল ভাইকেও কিনে ফেলেছে। তাহলে অপু বিশ্বাসের কত ক্ষমতা চিন্তা করে, বাংলাদেশে অপু বিশ্বাসের কত ক্ষমতা, ঠিক আছে? কত ক্ষমতা অপু বিশ্বাসের, এটাই তাহলে ভাবেন যখন ইকবাল ভাইকেও কিনে নিচ্ছে। এটাই তো বুবলি ভক্তদের কথা, যে ইকবাল ভাই এই কথাগুলো বলেছে। এবার এ নিয়ে ভিডিও পোস্ট করবেন, যে ভিডিওতে যে ইকবাল ভাইকে অপু বিশ্বাসী হয়তো টাকা দিয়ে বলিয়েছে, এটাই তো বলবেন, ইকবাল ভাইকে অপু বিশ্বাস টাকা দিয়ে বলিয়েছে। আপনাদের আর কাজ কি? আপনারা সত্যি নিয়ে তো কথা বলতে পারেন না, মিথ্যে কথা নিয়ে সেটাকে নিয়ে আপনারা পড়ে থাকেন, ভিউজ কামানোর জন্য সেটা নিয়েই পড়ে থাকেন। তো ইকবাল ভাইয়ের কথাটা সত্যি, সবাই জানেন ইকবাল ভাই এখন বাস্তব কথা বললো, একটা সত্য কথা বললো। তো যাই হোক, আমার এই কথাটা সবাইকে দেখানোর ছিল, জানানোর ছিল, জানালাম। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।